তারা এটা বিলিভ করে, তারা স্ট্রংলি বিলিভ করে যে তারা বৃত্তি পাওয়ার যোগ্য, তারা 1200+ মার্কস পাওয়ার যোগ্য। যারা টপ 1% 1200+ পায়, বৃত্তিপ্রাপ্ত পায়, তাদের লাইফস্টাইল কিরকম হয় জানো? ওরা জানে কি কি পড়তে হবে, কি কি পড়লে পরীক্ষা কমন আসবে, ওরা ওইগুলোই মনোযোগ দিয়ে বারবার পড়ে। তোমার মতো এই 99%-এর মতো গ্রুপে গ্রুপে আর পেজে পেজে মেসেজ দিয়ে সাজেশনস খুঁজে না। এইটা সাজেশনস লাগবে, কমেন্টে দুঃখের গান শোনায় না, ঠিক আছে? ওয়ান শট ক্লাস, এত সব রিসোর্সেস অ্যাভেলেবল ফ্রিতে, তারপরও তো 1 লাখ পোলাপাইনের বেশি, 1,20,000 লাখের পোলাপাইনের বেশি A+ পায় না, 1-1.5 লাখের মধ্যে A+ আটকা থাকে। তো সবকিছু তো ফ্রিতেই অ্যাভেলেবল, তাও কেন পায় না? বাসকে কখনো উঠতে দেখেছো? দেখোনি। কখনো শুনেছো যে বাসে 20-30 কেজি ওজনের বেশি নেওয়া যাবে না? শুনোনি। আর ঠিক তাই, বাস উঠতে পারে না। কিন্তু বিমানে ঠিকই এরকম লিমিটেশনস আছে যে বিজনেস ক্লাসে একরকম, ইকোনমিক ক্লাসে একরকম। আপনি বিজনেস ক্লাসে এত কেজি ওজনের বেশি নিতে পারবেন না, ইকোনমিক ক্লাসে এত কেজি ওজনের বেশি নিতে পারবেন না। এক্স্যাক্টলি তাই, বিমান ঠিকই উঠতে পারে। আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করেছি, তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও, উঠতে চাও, উন্নতি করতে চাও, তোমাকে আসলে স্যাক্রিফাইস করা শিখতে হবে, ছাড়তে হবে। এক্স্যাক্টলি এই জিনিসটাও তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি বোর্ড স্ট্যান্ড করতে চাও, বৃত্তি পেতে চাও, কিংবা 1200+ পেতে চাও, তাহলে তোমাকে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তোমাকে কি কি স্যাক্রিফাইস করতে হবে সেই জিনিসগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তুমি যেমন টাইপের স্টুডেন্টই হও না কেন, হোক তোমার অনেক কিছু পড়া বাকি এখনো, কিংবা কিছুটা সিলেবাস বাকি, কিংবা সবকিছু পড়া শেষ হয়ে গেছে, তুমি রিভিশনে আসো, সবার জন্যই আমি আজকে উত্তর দিয়ে দিব যে 1200+ ব্রেন বানাইতে হইলে, বা বৃত্তি পাওয়ার জন্য, বা বোর্ড স্ট্যান্ড পাওয়ার জন্য তোমাকে আসলে কি কি স্যাক্রিফাইস করতে হবে। এই ভিডিওটা পুরোটা দেখলেই তুমি উত্তর পেয়ে যাবা। দেখো, তুমি যদি লাইফে গ্রোথ চাও, তোমাকে কমফোর্ট জোন ছাড়তে হবে। তুমি যদি ফোকাসড হইতে চাও, তোমাকে ডিস্ট্রাকশন ছাড়তে হবে। তুমি যদি লাইফে কনসিস্টেন্ট হতে চাও, তোমাকে ইমোশন ছাড়তে হবে। তুমি যদি কনফিডেন্স পেতে চাও, তোমাকে ওভার থিঙ্কিং ছাড়তে হবে। ঠিক একইভাবে তুমি যদি 1200+ পাইতে চাও, স্কলারশিপ চাও, বোর্ড স্ট্যান্ড চাও, তোমাকে অ্যাকচুয়ালি কি কি ছাড়তে হবে সেটা নিয়েই আমাদের আজকের ভিডিওটা। তাই তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। অলরেডি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কি কি ছাড়তে হবে। এই ভিডিওটা যারা দেখোনি, আমি লিংক ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে আসবে, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ তোমরা সবাই এখন এইটাতে আসলে অ্যাডিক্টেড, এবং এইটার কারণেই তোমরা আসলে সাফার করতেছো, অনেক বেশি কনফিউজড থাকো। আর এক্সাম টাইমে এমনিতেই সবাই নার্ভাস থাকে, নার্ভাস থাকাটা খুবই স্বাভাবিক। এই জিনিসটার কারণে নার্ভাসনেসটা আরো বেশি বেড়ে যায়। কিভাবে এটা তোমার নার্ভাসনেস বাড়ায় দেয়, কনফিডেন্স কমায় দেয়, সেটা বিস্তারিত জানতে পারবা এই ভিডিওতেই। তাই এই জিনিসটাও তোমাকে আসলে ছাড়তে হবে। দেখো, যে জিপিএ 5 পায় বা যে জিপিএ 5 পায় না, তারা কিন্তু দুইজনই একই উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছিল। বাট কেউ জিপিএ 5 পেয়েছে, কেউ জিপিএ 5 পায়নি। যে বৃত্তি পাওয়ার উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছে, সে বৃত্তি পেয়েছে। আবার অনেকে বৃত্তি পাওয়ার উদ্দেশ্যে পরীক্ষা দিয়েও আসলে বৃত্তি পায়নি। সো কেউ কেন একই উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছে, সবাই জিপিএ 5 পাওয়ার উদ্দেশ্যে মেইনলি পরীক্ষা দেয়, বাট কেউ পায়, কেউ পায় না। উদ্দেশ্য সবার এক, কিন্তু রেজাল্ট ভিন্ন। কেন? কারণ আসলে থাকেই। পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। তুমি এটা চোখে দেখতে পাও না, তার মানে এটা এক্সিস্ট করে না, বিষয়টা এরকম না। তুমি দেখতে পাও না বলে যেটা এক্সিস্ট করে না, এমন কোনো কথা নাই। ভিজিবল রেজাল্ট বৃষ্টি, তুমি চোখে বৃষ্টি দেখতে পাও যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি ইনভিজিবল যে রিজন, ইভাপোরেশন প্রসেস, বাষ্পায়ন পদ্ধতি, এটা কি তুমি দেখতে পাও? যে পানি কিভাবে বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে, এটা কি তোমার চোখের সামনে হয়? তুমি কি এটা বুঝতে পারো, দেখতে পাও? তুমি এটা দেখতে পাও না। তুমি এটা দেখতে পাও না দেখে কি এটা এক্সিস্ট করে না? এটা ঠিকই এক্সিস্ট করে, সেটা তুমি দেখতে পাও কিংবা না পাও, তুমি মানো কিংবা না মানো। সো এই ভিজিবল রেজাল্ট সবাই দেখে, বাট এই ইনভিজিবল রিজন কেউ দেখে না। বাট দেখুক বা না দেখুক, এটা এক্সিস্ট করে। ঠিক একইভাবে তুমি ভিজিবল রেজাল্ট দেখতে পাও, তোমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, বাট তার পিছনে একটা ইনভিজিবল রিজন আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ। তুমি চোখে দেখতে পাও না, বাট তুমি জানো বিদ্যুৎ এক্সিস্ট। কেউ মোটা, কেউ লম্বা, কেউ খাটো, এটা ভিজিবল রেজাল্ট, বাট তার পেছনে কারণ তাদের লাইফস্টাইল এবং ডিএনএ। দিস ইজ ইনভিজিবল রিজন, যেটা এই ভিজিবল রেজাল্টকে শেপ দেয়। মানুষ সৃষ্টির সেরা জীব, তার কারণ হচ্ছে গিয়ে ব্রেইন। ঠিক একইভাবে যারা 1200+ পায়, যারা বৃত্তি পায়, যারা বোর্ড স্ট্যান্ড করে, তাদেরও এমন কিছু রিজন থাকে, এমন কিছু স্ট্র্যাটেজি থাকে, প্ল্যানিং থাকে, এমন কিছু স্যাক্রিফাইস থাকে, যার কারণে তারা আসলে 1200+ পায়, বৃত্তি পায় এবং বোর্ডে স্ট্যান্ড করে। এক্স্যাক্টলি সেগুলো নেই আমাদের আজকের ভিডিও। প্রথম রিজনটাই হচ্ছে আসলে বিলিফ। তারা এটা বিলিভ করে, তারা স্ট্রংলি বিলিভ করে যে তারা বৃত্তি পাওয়ার যোগ্য, তারা 1200+ মার্কস পাওয়ার যোগ্য, তারা বোর্ডে স্ট্যান্ড করার যোগ্য। তারা এটা বিলিভ করে যে তারা ক্যাপেবল। দ্যাট ইজ ওয়াই এটার জন্য যা যা অ্যাকশন নেওয়া দরকার, তারা তাই অ্যাকশন নেয়। সো বিলিফ অ্যাকচুয়ালি তোমার অ্যাকশনকে শেপ করে। তোমার বিলিফ কতটা স্ট্রং তার উপরে ডিপেন্ড করে তোমার অ্যাকশন কতটা সলিড হবে, অ্যাকশন কত কনসিস্টেন্ট হবে, তুমি কত বেশি স্যাক্রিফাইস করতে পারবা।
জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি যদি বিলিভ করো যে ধরো এটা একটা দরজা, তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি যদি বিলিভ করো যে ওই পাশে 1200+ মার্কস লুকায় আছে কিংবা বৃত্তি লুকায় আছে, তুমি জাস্ট দরজাটা খুলে যাইলেই তুমি বৃত্তিটা পেয়ে যাবা। এখন তুমি যদি বিলিভ করো যে তুমি বৃত্তি পাওয়ার যোগ্য এবং তুমি দরজা ভাঙতে পারবা, তাহলে কিন্তু তুমি ঠিকই যাবা। বাট তুমি যদি মনে করো যে ওই পাশে 1200+ আছে, ঠিক আছে, বাট আমি আসলে মনে হয় যোগ্য না, বা আমি হয়তো বা পারবো না, বা আমাকে দিয়ে হয়তো বা হবে না, তখন তুমি জানো দরজার ওই পাশে 1200+ বা বৃত্তি আছে, বাট স্টিল তুমি দরজাটা খুলে যাবা না, কারণ তোমার বিশ্বাস নাই যে তুমি এটা পাইতে পারো। সো তুমি যদি খালি ভিডিও দেখো বাট বিলিভ না করো যে ইউ আর ক্যাপেবল, তাহলে এইসব ভিডিও তোমার জন্য আসলে, একটু আগে একটা ভিডিও দেখাইছি না, সো তুমি আসলে ওইটাই, ঠিক আছে। সো এই ভিডিও আসলে তোমার জন্য না। সো তোমার যারা 1200+ পায়, বৃত্তি পায়, ওদের ওই বিলিফটা স্ট্রং থাকে। বিলিফ কিভাবে অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে সেটা আমি তোমাকে আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমরা মোটামুটি সবাই রিলেট করতে পারবো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, যে আমরা নামাজ নিয়ে সবাই আসলে সিরিয়াস না, ঠিক আছে। এখন নামাজ পড়াটা এটা তো একটা অ্যাকশন, তাই না? নামাজ পড়াটা এটা তো একটা অ্যাকশন। আমরা নামাজ কেন পড়ি? আমরা শাস্তি থেকে বাঁচতে নামাজ পড়ি, যাতে আমাদের যে নামাজ না পড়লে যে নির্ধারিত শাস্তি আছে, জাহান্নামের আগুনে পুড়তে হবে, তার থেকে বাঁচতে আমরা নামাজ পড়ি। আমরা আল্লাহর হুকুম মানতে এবং তার জন্য যে পুরস্কার আছে, ঠিক আছে, সেটা ধরো যে জান্নাত, সেটা পাইতে হচ্ছে গিয়ে আমরা নামাজ পড়ি। তাহলে আমাদের বিলিভ যদি স্ট্রং না থাকে, তাহলে আমি আসলে নামাজ পড়বো না। কারণ আমি যদি বিশ্বাস করতাম যে জাহান্নাম বলতে কিছু আছে, আমাকে আগুনে পুড়তে হবে, আমি যদি বিশ্বাস করতাম যে জান্নাত বলতে কিছু আছে, সেখানে আমি পুরস্কৃত হবো আমার কাজের জন্য, তাহলে আমি ডেফিনেটলি আমি সেই কাজটা করতাম। যেহেতু আমি এই কাজটা করি না ঠিক মতো, তার মানে হচ্ছে ডেফিনেটলি এই জায়গায় কোনো না কোনো ঝামেলা আছে। সো আল্লাহ তোমাদেরকেও এবং আমাকেও মাফ করুক এবং আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দান করুক। এটা মন থেকেই বলতেছি অ্যাকচুয়ালি, যে যদি কখনো অ্যাকশনের প্রবলেম থাকে, তার মানে বিলিফে প্রবলেম আছে। কারণ তুমি যদি বিলিভই করতে যে তোমার জাহান্নামের আগুনে পড়তে হবে, তোমার হিসাব দিতে হবে, তাহলে তুমি কখনো এই কাজগুলো করতে পারতা না। তুমি যেহেতু এই কাজগুলা জেনেও করতেছো না, তার মানে তোমার বিশ্বাস উইক, যে হয়তো বা এটা না, এটা হইতেও পারে না হইতে পারে, নাউজুবিল্লাহ, তাই না? সো দিস ইজ হাউ বিলিফ তোমার অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে। সো যারা এরকম 1200+ পায়, বৃত্তি পায়, স্কলারশিপ পায়, মানে বোর্ড স্ট্যান্ড করে, ওরা ওইটা পাওয়ার জন্য যা যা করা দরকার ওরা তাই তাই করে, যা যা স্যাক্রিফাইস করা দরকার ওরা তাই তাই করে, যেখানে যেখানে যাওয়া দরকার, যার কাছে যাওয়া দরকার, যে কথা মানা দরকার, যে বই পড়া দরকার, দে ডু দিস, বিকজ ওরা বিলিভ করে ওরা ক্যাপেবল, ওরা পারবে, দ্যাট ইজ ওয়াই ওরা যা যার দরকার ওরা তাই তাই করতে পারে। সো তুমি যদি যা যা দরকার তাই তাই করতে না পারো, ইউ কামস আপ উইথ আ লট অফ এক্সকিউজেস, তার মানে তোমার বিলিফে ঝামেলা আছে, ঠিক আছে। তুমি প্রথম স্টেপে আটকায় গেছো 1200+ পাওয়ার যোগ্যতায়। সো তুমি আসলে পড়াশোনাতে দুর্বল না, তোমার বিলিফ সিস্টেম দুর্বল। তুমি আসলে দুর্বল ছাত্র না, তুমি আসলে দুর্বল বিশ্বাসী। তোমার ক্যাপাবিলিটিতে বা সামর্থ্যতে কোনো কমতি নেই, তোমার বিশ্বাসে কমতি আছে। ওয়ার্ক অন ইউর বিলিফ সিস্টেম, তাহলে বাকিটা এমনিতেই ঠিক হয়ে যাবে। সো বিলিফ উইথাউট অ্যাকশন ইজ ডে ড্রিমিং, যেটা এই ভিডিওর ম্যাক্সিমাম দর্শক করতেছে। অ্যাকশন উইথাউট বিলিফ, হাফ হার্টেড ইফোর্ট, বিলিফ প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু রেজাল্টস। দ্যাটস ওয়াই আমরা এই ভিডিওটা দেখতেছি। অ্যান্ড হেয়ার কামস দ্য সেকেন্ড রিজন যারা 1200+ পায়। তুমি টপ 1% রিচ করতে চাও, কিন্তু তুমি আচরণ করো 99% অ্যাভারেজ মানুষের মতো, তাহলে তুমি কখনোই টপ 1% আসতে পারবা না। তুমি যেটা করতেছো সেটা হচ্ছে ভণ্ডামি, ঠিক আছে। তুমি যেটা করতেছো সেটা হচ্ছে গিয়ে ভণ্ডামি। কারণ সঙ্গ দোষে লোহা বাসে, এটা আমরা সবাই শুনছি না, ঠিক আছে। সার্কেল লিটারালি তোমাকে একটা শেপ দেয়, তোমার ন্যাচারকে শেপ দেয়, তোমার ন্যাচার গঠনে ভূমিকা রাখে, তুমি কাদের সাথে মিশতেছো। একটা কথাই এরকম আছে যে তুমি কেমন মানুষ সেটা ডিপেন্ড করে তুমি কোন 5 জন মানুষের সাথে মিশতেছো, বিকজ তুমি হচ্ছে ওই 5 জন মানুষের একজন অ্যাভারেজ। এবং এরকমও একটা কথা আছে যে তুমি কতটা বুদ্ধিমান, বোকা, ধনী, চালাক বা কিরকম, সেটা নির্ভর করে তোমার সার্কেল কিরকম তার উপরে। সো তুমি যে কারো সার্কেল দেখে বলে দিতে পারবা সে ব্যক্তি হিসেবে আসলে কিরকম। কেন জানো? চলো ব্রেইন সায়েন্সটা জেনে আসি। 1990-এর দশকের দিকে ইটালির ইউনিভার্সিটি অফ পারমাতে রিজোলার্চি এবং তার টিম একটা গবেষণা করে। তারা বানরের ব্রেইনে হচ্ছে এরকম কিছু ইলেকট্রোড দেয় এবং বানরকে একটা কলা তুলতে দেয়। তো বানর যখন কলা তুলে দেখে বানরের ব্রেইনের পার্টিকুলার কিছু নিউরন ফায়ার করতেছে। বানরের সামনে একটা মানুষ কলা তুলে, বানর এবার নিজে কলা তুলে নাই, বানরের সামনে একটা মানুষকে কলা তুলতে দেখছে। বানরের সামনের মানুষটা যখন কলা তুলছে,
তখন দেখে ওই একই নিউরনগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে, আবার ফায়ার করতেছে একসাথে। বানর যখন নিজে কলা তুললো তখন যে নিউরনগুলো ফায়ার করছে, বানর যখন অন্য মানুষকে কলা তুলতে দেখছে তখন ওই একই নিউরন ফায়ার করছে। দ্যাট মিনস আমাদের ব্রেইনের কাছে কোনো কাজ করা আর কাউকে ওই কাজ করতে দেখা, ব্রেন এটাকে একই মনে করে। তোমরা যদি একটু ডিপলি চিন্তা করো, যেহেতু আমি ভিডিওতে বলতে পারতেছি না, চিন্তা করে দেখবা যে তুমি যদি ভয়ার্থক কোনো দৃশ্য চিন্তা করো, সামনে ঘটে নাই, তুমি জাস্ট ইমাজিন করতেছো যে ভয়াবহ কিছু একটা হয়েছে বা তুমি পরীক্ষা লিখতে পারতেছো না, দেখবা তাও তোমার খারাপ লাগতেছে। ইটস ফেক, নট রিয়াল, বাট স্টিল তোমার ব্রেন ধরে নেয় যেটা হয়তো বা সত্যি সত্যি হয়েছে, তাই সে রিয়াক্ট করে, সে ভয় পায়। তুমি ইমাজিন করলেও খারাপ কোনো কিছু বা এমন কোনো স্মৃতি, এমন কোনো কিছু আনরিয়ালিস্টিক যেটা তুমি চিন্তা করলে খারাপ লাগবে, একটু ইমাজিন করে দেখো, দেখবো তোমার খারাপ লাগতেছে। এটা তো রিয়েল লাইফে হয় নাই, তাহলে এরকম কেন হইতেছে? প্রমাণ পাইতেছো? সেম, আমরা যখন আমাদের সিনেমার প্রিয় হিরোকে মার খাইতে দেখি, কোনো মানুষকে কষ্ট পাইতে দেখি, আমাদের আসলে কষ্ট লাগে কেন? বিকজ অফ মিরর নিউরন। বিকজ মনে করতেছি যে আমাকে মারতেছে, আমার আপনজনকে মারতেছে, দ্যাট মিনস আমি মনে করতেছি যে আমি কষ্ট পাইছি বা আমাকে মারতেছে। সো এরকম ভাবে, সো জিনিসটা হচ্ছে এই জিনিস, দ্যাট ইজ ওয়াই সার্কেল ম্যাটার্স করে। এখন যারা টপ 1% 1200+ পায়, বৃত্তিপ্রাপ্ত পায়, তাদের লাইফস্টাইল কিরকম হয় জানো? ওরা জানে কি কি পড়তে হবে, কি কি পড়লে পরীক্ষা কমন আসবে, ওরা ওইগুলোই মনোযোগ দিয়ে বারবার পড়ে। কারণ কনফিডেন্স আসে রিপিটেশন থেকে, ওরা ওই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলোই বারবার পড়ে। ওরা তোমার মতো এই 99% মতো গ্রুপে গ্রুপে আর পেজে পেজে মেসেজ দিয়ে সাজেশনস খুঁজে না, এইটা সাজেশনস লাগবে, কমেন্টে কমেন্টে দুঃখের গান শোনায় না, ঠিক আছে? পর্ন অ্যাডিক্ট না, ইন্টেলেকচুয়াল পর্ন অ্যাডিক্ট না। এই যে ভিডিও বানাইছি না, যে খালি গাইডলাইন ভিডিও, জানেন ওরা জানে কি করতে হবে, ক্ল্যারিটি আছে, কি করতে হবে কিভাবে করতে হবে জানে, ওরা শুধু কাজটা করে। এই জন্য ওরা টপ টপ 1% থাকে। আর তুমি আর তোমার যে নলা 99% পোলাপাইন থাকে, এই নলা 99, তোমাদের একটা গ্রুপ খুলবে আজকে ফেসবুকে, নলা 99 বা গ্রুপ অফ 99, গ্রুপ অফ নলা 99, ঠিক আছে? নলা 99 হচ্ছে গিয়ে কমেন্টে কমেন্টে দুঃখের কাহিনী শোনাও, আর হচ্ছে গিয়ে পেজে পেজে গিয়ে সাজেশনস খুঁজো, ফ্রি সাজেশনস খুঁজো, ফ্রি সাজেশনস খুঁজো। রাস্তাঘাটে ফ্রি সাজেশনস তোমার খাওয়াই দিবে 2 দিন পরে পরীক্ষার সময়। এই ফ্রি সাজেশন গত 3 বছরে দিছে, গত 3 বছরে তাও তো 20 লাখ পরীক্ষাতে 2 লাখ এ প্লাস পায় না, কেন পায় না? একবার প্রশ্ন করো নিজেরে। ওয়ান শট ক্লাস, এত সব রিসোর্সেস অ্যাভেলেবল ফ্রিতে, তারপরও তো 1 লাখ পোলাপাইনের বেশি, 1,20,00,000 পোলাপাইনের বেশি এ প্লাস পায় না, 1-1.5 লাখের মধ্যে এ প্লাস আটকা থাকে। তো সবকিছু তো ফ্রিতেই অ্যাভেলেবল, তাও কেন পায় না? সো এই নলা 99 তারপরও এগুলাই করে, কারণ লুজার ফলোজ দ্য লুজার্স, এন্ড দিস টপ 1% ফোকাস থাকে তাদের নিজেদের কাজে, বিকজ তাদের ক্ল্যারিটি আছে, ঠিক আছে? সো এখন তুমি 99% অ্যাভারেজ মানুষের মতো, নলা 99 এর মতো বিহেভ করে তুমি কখনো এই টপ 1%-এ ডিজার্ভ করতে পারো না, ডিজার্ভ করো না। সো তুমি থাকতেছো এখানে, স্বপ্ন দেখতেছো এখানে, তুমি কখনো একই সাথে 2টা পৃথিবীতে বসবাস করতে পারবে না, হয় তুমি এই দলে, নাইলে তুমি এই দলে। সো এখনই ক্লারিফিকেশনস নিয়ে নাও যে এক্স্যাক্টলি 1200+ পাইতে হলে, বৃত্তি পাইতে হলে কোন টপিকগুলো পড়তে হবে, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এরপরে চুপচাপ পড়ো। তোমার আর কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে ওগুলো বারবার পড়ে রিপিটেশনের মাধ্যমে এক্সপার্ট হওয়া, যাতে তুমি কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারো। নলা 99 পড়েও না, পড়লেও মনে থাকে না, কারণ পড়ছে একবার, রিপিটেশন হয় না, ওই খালি ঘুরে টাইম, এই গ্রুপে ওই গ্রুপে, এই গ্রুপে এই পেজ ওই পেজ, এই টেলিগ্রাম গ্রুপ, এই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল, আর খালি ভিডিও দেখে। দিস ইজ দ্য থিং। অ্যান্ড দেন এই অবস্থা হয় আর কি, ওই নলা 99 সাথে থেকে ও যতটুকু পটেনশিয়াল ছিল, ওর পটেনশিয়ালটা এরকম পচন ধরে যায়। সো ইফ ইউ আর আ ক্যাট অ্যান্ড ইউ ওয়ান্ট টু বিকাম আ লায়ন, ইউ হ্যাভ টু লুজ ইউর অ্যাপিটাইট ফর র্যাটস। তুমি যদি একটা বিড়াল হও বাট তুমি সিংহ হইতে চাও, তাহলে সবার প্রথমে তোমাকে ইঁদুর খাওয়ার স্বভাব বাদ দিতে হবে, অভ্যাস বাদ দিতে হবে, কারণ সিংহ ইঁদুর খায় না, ঠিক আছে? ওই টপ 1% এরকম পেজে পেজে দুঃখের কাহিনী শুনে না, সাজেশনস খুঁজে না, ওদের কাছে সাজেশনস আছে, ওরা জানে কি কি আসবে, ওরা ওই ক্ল্যারিটি স্কিলে পড়তে থাকে, ঠিক আছে? ওই টপ 1% এই কাজ করে। আর তুমি সিংহ হইতে চাও কিন্তু ইঁদুর খাওয়ার অভ্যাস এখনো ছাড়তে পারো না। সো তুমি যদি সিংহ হইতে চাও, তাহলে তোমাকে আগে ইঁদুর খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। সো তোমার হয়তো বা সিলেবাস শেষ হয় নাই, কোনো সমস্যা নেই, বহুত সিলেবাস শেষ না হওয়া পোলা পাইন ঠিকই 1200+ পায়। আমার মেন্টরশিপে এরকম স্টুডেন্ট আছে, আমার টাইম চেম্বারে এরকম স্টুডেন্ট আছে, বহুত সিলেবাস শেষ না হওয়া স্টুডেন্ট জাস্ট পরীক্ষার সময় পরে জিপিএ 5 পায়। আমার টাইম চেম্বারে এরকম স্টুডেন্ট আছে, আমার মেন্টরশিপে এরকম স্টুডেন্ট ছিল। সো আমি নিজে পড়ে আসছি, আমি জানি না। সো কেন ওরা পাইছে? বিকজ ওরা লাস্ট মোমেন্টে আমি যা বলছি তা মানছে, আমার সাজেশন ফলো করছে, দ্যাটস ওয়াই তারা রেজাল্ট বের করতে পারছে। তারা ওই যে গ্রুপে গ্রুপে ইঁদুর খোঁজার অভ্যাস বাদ দিয়ে দিছিল। সো তোমাকে ওই কাজটা করতে হবে। তোমার সিলেবাস শেষ হয়নি, এখনো পড়া বাকি আছে, কোনো সমস্যা নাই। তোমার সিলেবাস
পুরোটাই বা কি, তাও কোনো সমস্যা নেই। 1200+ না হোক, জিপিএ 5 তুমি আরামসে পাবা, আরামসে অ্যাচিভ করা পসিবল, কারণ এখন তো আরো বেশি পসিবল, কারণ সব সিলেবাস। প্রশ্ন কি আসবে ওয়ান কাইন্ড অফ জান নাই আমাদের। সো দিস ইজ দ্য থিং গাইস, তোমাকে ইঁদুর খাওয়ার অভ্যাসগুলো বাদ দিতে হবে, বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা করা, সাজেশন খোঁজা, দুঃখের কাহিনী শোনানো। পড়ার মাধ্যমে তুমি কনফিডেন্ট পাবা, মানে কনফিডেন্সটা পাবা, কনফিডেন্ট হবা। সো দিস ইজ দ্য থিং, গ্রোথ চাইলে, মানে গ্রোথ পাইতে চাইলে তোমাকে কমফোর্ট স্যাক্রিফাইস করতে হবে, কনফিডেন্স পাইতে চাইলে ওভার থিঙ্কিং স্যাক্রিফাইস করতে হবে, 1200+ পাইতে চাইলে 990 টাকা স্যাক্রিফাইস করতে হবে। কিসের জন্য? টিম তাণ্ডবে আসার জন্য। কেন টিম তাণ্ডবে আসবো? কারণ টিম তাণ্ডবী তোমাকে সেই ক্ল্যারিফিকেশনস দিবে, যে ক্ল্যারিফিকেশনসের কারণে তুমি টপ 1% আসতে পারবা, আর নলা 99 থেকে তুমি বিদায় নিতে পারবা। ঠিক আছে? সো কি কি পরীক্ষায় আসবে এবং সেগুলা কিভাবে পড়তে হবে, তোমাকে এই টিম তাণ্ডবে আমি লাইভ সেশনের মাধ্যমে এগুলো শিখিয়ে দেবো। আর সাজেশনস পিডিএফ অলরেডি আপলোড করা আছে, ওয়েবসাইটে গেলে তোমরা নিজেরাই দেখবে যে আপলোড করা আছে, কিন্তু তোমরা ডাউনলোড করতে পারতেছো না, কারণ তোমরা কোর্স কিনো নাই। সো এই ক্ল্যারিটি থাকার কারণে তোমার কনফিডেন্স আসবে, এন্ড তোমার কাজ হচ্ছে খালি পড়া। এখন তুমি পড়বা, আর কোনো জায়গায় ঘোরাঘুরির দরকার নেই। আমি গ্রুপে লাইভ সেশনের অ্যানাউন্সমেন্ট দিব, তুমি লাইভে এসে গাইডলাইন নিয়ে যাবা কি কি করতে হবে, দেন আবার পড়তে বসবা, শেষ। এই 2টা কাজ ছাড়া তোমার আর কোনো কাজ নেই, কারণ এই অ্যাকশন থেকেই তুমি রেজাল্ট পাবা, গাইডলাইন ভিডিও থেকে তুমি কোনো রেজাল্ট পাবা না। দ্যাটস ইট। সো দিস ইজ দ্য থিং। এই জিনিসটাই হচ্ছে তোমাকে টিম তাণ্ডব দিবে। তোমাকে আমি একাডেমিক পড়াশোনা করাবো, অল সাবজেক্টের সাজেশন দিব, সব বিষয়ের গাইডলাইন দিব, কোন সাবজেক্ট কিভাবে পড়বা, এবং সিকিউ রাইটিং টিপসও দিব। কারণ যতই পড়ো, যদি সেটা শো করতে না পারো, প্রপারলি ঠিক প্যাটার্নে না লিখো, তাহলে নাম্বার পাবা না। এই কারণে অনেক 1200+ অ্যাবিলিটির পোলাপাইন 4.94 আটকে যায়, 4.83 আটকে যায়, কারণ তারা সিকিউ রাইটিং প্যাটার্ন জানে না, কিভাবে লিখতে হয় প্রশ্ন মার্কস পাইতে হইলে। আমার টাইম চেম্বারে একজন ছেলে আছে, বুঝছো, মানে হেড এক্সামিনারের ছেলে, ওর বাবার আন্ডারে 10 জন টিচার খাতা দেখছে, ওনার নিজের ছেলে পর্যন্ত 4.89 পাইছে। দ্য রিজন, খাতা দেখার বৈষম্য। এখন খাতা দেখার বৈষম্য তোমার হাতে নাই, তোমার হাতে যেটা আছে তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে। সিকিউর রাইটিং প্যাটার্ন তোমার হাতে আছে, সো তুমি এটা নিয়ে কনসার্ন হও, এটার জন্য দায়িত্বশীল হও। কোথায় গেলে আমি এটা ভালো মতো শিখতে পারবো, কার কাছে গেলে ভালো মতো শিখতে পারবো, কিভাবে লিখলে আমি ভালো নাম্বার পাবো, এগুলো তোমার জানতে হবে। আমি বলতেছি না তোমার টিম তাণ্ডবে আসতে হবে, যেইখানে গেলে তুমি সেম ধরনের ফিচার্স পাবা, আমাকে যদি তোমার ভালো নাও লাগে, তাও তুমি ওইখানে যাও। বাট কেউ যদি আমার কাছে আসতে চাও, টিম তাণ্ডবে আসলে তোমাকে আমি আমার ব্রেন ট্রেনিং প্রোগ্রাম, আমার টোটাল 7টা ব্রেন ট্রেনিং প্রোগ্রাম আছে, তার মধ্যে সব থেকে মোস্ট ফেমাস হচ্ছে কি আমাদের ব্রেন সিক্রেটস, যেটা মেনলি স্টুডেন্টদের জন্য, এবং এটা আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে? এখানে ডিস্ট্রাকশনস, ফোকাস, সবকিছু আমি কথা বলছি। দেখো 407 জন কিনছিল এটা এখন পর্যন্ত। সো বাকিগুলো এক একটার জন্য এক একটা। সো ব্রেন সিক্রেটস তুমি ফ্রিতে পাবা যদি তুমি টিম তাণ্ডবে আসো। সো টিম তাণ্ডবে তোমার ভালো রেজাল্ট করার জন্য লাস্ট মোমেন্টে যা যা দরকার, ইট প্রোভাইডস এভরিথিং। আর লাস্ট মোমেন্টে আমাদের সমস্যা হয় 2টা, আমরা প্রচুর ডিস্ট্রাক্টেড থাকি, প্রচুর নার্ভাস থাকি। নার্ভাসনেসের কারণে ডিস্ট্রাকশনস আরও বেড়ে যায়, যার কারণে অনেক ভালো স্টুডেন্ট এই নার্ভাসনেসের কারণে আমার পরীক্ষা গিয়ে লিখতে পারে না। ও কিন্তু সবই পারে, ও সবই পড়া হয়েছে, বাট স্টিল এই একটা ভুলের কারণে, যে ও নার্ভাস থাকে, ওর প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা দিয়ে আমরা প্রবলেম সলভ করি, ফোকাসড হই, ওইটা যখন ও নার্ভাস থাকে তখন আমাদের ইমোশনাল ব্রেন অ্যাক্টিভ হয়, প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবারও হচ্ছে কি রিঅ্যাক্টিভ আচরণ করা, পড়া মনে পড়ে না, নার্ভাস হয়ে পারা জিনিস ভুল করে দিয়ে আসে, অথচ ওই ছেলেটা সবই পারতো। দ্য অনলি রিজন যে ওকে মারছে, যে ওর রেজাল্টটাকে ধ্বংস করছে, সেটা হচ্ছে নার্ভাসনেস। সো এই জিনিসগুলো, আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার এক্সপার্ট। আমি তোমাদেরকে সবকিছু শিখিয়ে দিব কিভাবে নিজের ব্রেইনটাকে প্রপারলি ইউটিলাইজ করে তুমি বোর্ডে ভালো রেজাল্ট করতে পারো, সেটা টিম তাণ্ডবেই তোমাকে আসলে প্রোভাইড করবে। সো ইটস অ্যান সিস্টেম বেসিক্যালি, যেটা তোমাকে ভালো রেজাল্ট করতে হেল্প করবে। আশা করছি খুব দ্রুতই তোমার সাথে আমার ক্লাসে দেখা হবে। টিম তাণ্ডব এনরোল করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরকে কিংবা আমাদের সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ করো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।